এই রাগী টিচার একটা মেয়ের চুল ধরে ঘুরাতে থাকে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়, ফলে মেয়েটি সীমানার বাইরে গিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই মেয়েটি সুস্থভাবে সেখান থেকে ফিরে আসে। এরপর সবাই যখন খাবারের রুমে বসেছিল তখন একটা ছেলে হা করে থাকে, ফলে বিকট একটা শব্দ হতে থাকে। এরপর একটা চকলেটের ফ্লেভার ভেসে ভেসে সেই টিচারের সামনে চলে যায়। টিচার সেই ফ্লেভারটা বেহুশের মতো চুষতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে তার হুঁশ ফেরে এবং সে ছেলেটির কাছে চলে যায় এবং তাকে রাগ দেখাতে থাকে। এরপর সে ছেলেটিকে জোর করে টেনে নিয়ে যায় এবং তার জন্য বিশাল বড় একটা কেক নিয়ে আসে। এরপর ছেলেটিকে সেই কেকটা সম্পূর্ণ খেতে বলে, আর সম্পূর্ণ কেকটা খেতে না পারলেই তাকে অনেক শাস্তি পেতে হবে। ছেলেটি এক নিমেষে সম্পূর্ণ কেকটা খেয়ে শেষ করে ফেলে, কিন্তু টিচার তার জন্য আরো একটা বড় কেক নিয়ে আসতে বলে। তখন এই মেয়েটি প্রতিবাদ করতে থাকে এবং বলতে থাকে যে সে একটা ছোট্ট ছেলে, তার উপর এতটা অত্যাচার করা মোটেই আপনার ঠিক হবে না। তখন টিচার মেয়েটিকে বলে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সেটা তোমার মতো মেয়ের কাছ থেকে আমার শিখতে হবে। এই বলে সে ছেলেটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর ছাত্রছাত্রীদেরকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে কঠিন ট্রেনিং এ লাগিয়ে দেয়, কিন্তু এই ট্রেনিং গুলো এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য খুবই কষ্টকর ছিল। এরপর একটা মেয়ে টিচারকে শিক্ষা দেওয়ার জন্য তার পানির পাত্রে একটা টিকটিকি ছেড়ে দেয়। এরপর টিচার যখন পানি খেতে যায় তখন সে গ্লাসের মধ্যে সেই টিকটিকিটা দেখতে পায় এবং সে ভয়ে সেখানে পাগলের মতো করতে থাকে। এরপর টিচার একটা ছেলেকে সন্দেহ করে এবং তার মাথা ধরে তাকে শূন্যে তুলে ফেলে। তখন সেই প্রতিবাদী মেয়েটি আবারও শিক্ষিকাকে কড়াভাবে কথা বলতে থাকে। তখন শিক্ষিকা সেই ছেলেটিকে ছেড়ে দেয় এবং মেয়েটির উপর রেগে যায়। তখন মেয়েটি তার জাদু শক্তি দিয়ে সেই পানির গ্লাসটা শিক্ষিকার গায়ে ছুঁড়ে মারে, ফলে গ্লাসের ভিতরে থাকা টিকটিকিটা তার কাপড়ের মধ্যে ঢুকে যায় এবং সে ভয়ে লাফাতে থাকে। এরপর একটা সময় সে লাফাতে লাফাতে সেখান থেকে চলে যায়, আর এতে ছেলে মেয়েগুলো এবারের মতো বেঁচে যায়।